আজকে ব্রাজিল ইউএস এর ঘরের মাঠে ফ্রেন্ডলি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়। আজকে ডরিবেল জুনিয়র প্রথম থেকেই অ্যাটাকিং এর মনোভাব নিয়ে মাঠে নামে 4-2-3-1 ফরমেশনে। প্রথম থেকেই ব্রাজিল তার স্বাভাবিক খেলা উপহার দেয়। 17 মিনিটেই রাফিনহার পাস থেকে রদ্রিগোর গোলে ব্রাজিল এগিয়ে যায়, কিন্তু 26 মিনিটে ক্রিশ্চিয়ান পোলিসিকের গোলে ইউএসএ সমতায় ফিরে, যা ব্রাজিলের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ব্রাজিলের এই টিমের প্রতি মানুষের অনেক আশা, ভক্তরা চায় শুধু জয়। বাস্তবতা হলো নতুন কোচ ও নতুন প্লেয়ার নিয়ে গড়া এই টিমের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কোচ তিতের পর ব্রাজিলের অবস্থা অনেকটা খারাপ হলেও ডরিবেল জুনিয়রের কোচিংয়ে নতুন করে স্বপ্ন দেখছে হাজারো ব্রাজিল ভক্তরা। ব্রাজিল পুরো ম্যাচ জুড়ে অনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। 54 মিনিটে রাফিনহার শটটি থেকে ব্রাজিল এগিয়ে যেতে পারত, কিন্তু গোলকিপারের দারুণ সেভে বেঁচে যায় ইউএসএ। 67 মিনিটে ইউএসএ সহজ একটি সুযোগ পেলেও তা এলিসন বেকারের দারুণ সেভে বেঁচে যায় ব্রাজিল। এবং 74 মিনিটে রদ্রিগোর দারুণ একটা শট আটকিয়ে দেয় ইউএস এর গোলকিপার টার্নার। 66 মিনিটে রাফিনহার থ্রো করা বলটি থেকে গোল না করতে পারলেও স্প্রিটের দক্ষতা প্রমাণ করেছেন ব্রাজিলের নতুন আবিষ্কার এনরি। লাস্ট মিনিটে ভিনির চেষ্টা ভালো হলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। এবার কোপা আমেরিকায় ইউএসএ কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে।